আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। নমস্কার। প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি উপন্যাসের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। এসে কিউ কোশ্চেন আনসারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও, নিয়ে পড়াশোনা করবে। এগুলোই পড়বে, এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। সমস্ত শর্ট কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। আমি যে সাজেশনগুলো দিয়েছি তোমরা সেগুলোই ফলো করবে, বাকি সাজেশনগুলো অবশ্যই দেবো। আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও অবশ্যই দেবো, তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। প্রান্তিক গাইডে যে সাজেশনটা পাবে সেটা আশা করছি তোমাদের অবশ্যই ভালো নাম্বার পেতে সাহায্য করবে। চ্যানেলের সঙ্গে থাকবে, সমস্ত হেল্প পেয়ে যাবে। আর যে নোটসগুলো প্রয়োজন আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি অবশ্যই দিয়ে দেবো। ধীরে ধীরে সমস্ত কিছু আপলোড করে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। আজকে দিচ্ছি তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাস। এই পদ্মা নদীর মাঝি উপন্যাসের সমস্ত শর্ট কোশ্চেন আনসারগুলো দেখে নাও। কোশ্চেন আর আমি পড়ছি না, কোশ্চেনগুলো আমি স্ক্রিনে শো করে যাচ্ছি, দেখিয়ে যাচ্ছি, তোমরা এগুলো খাতায় লিখে নেবে, নিয়ে পড়াশোনা করবে। আর যদি কোনো টপিকসের উপর কারো নোটস প্রয়োজন থাকে কমেন্টস করে জানাও, অবশ্যই আমি দিয়ে দেবো। আর যারা ক্লাস করতে ইচ্ছুক অনলাইন যোগাযোগ করবে, ক্লাস পেয়ে যাবে। ক্লাসের জন্য যোগাযোগ করো, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করবে, যোগাযোগ করবে, অনলাইনে ক্লাস পেয়ে যাবে। বাকি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো, কোশ্চেন আনসারগুলো আমি দিয়ে দেবো, তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে। তোমরা টেক্সটটা খুব ভালো করে পড়বে। পদ্মা নদী মাঝি উপন্যাস যে টেক্সটটা, সেটা খুব ভালো করে পড়বে। টেক্সট পড়লে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটাও মিস হবে না এবং বড় নোটস লেখার ক্ষেত্রেও সুবিধা থাকবে, সুবিধাজনক জায়গা একটা থেকে যাবে তোমরা। কারণ টেক্সট না পড়লে ভালো কিন্তু লিখতে পারবে না। আমাদের উপন্যাস বা গল্পগুলো যা রয়েছে খুব ভালো ভালো কিন্তু রয়েছে, সুতরাং টেক্সট অবশ্যই পড়া দরকার। সাহিত্য নিয়ে পড়ছো মানে গল্প উপন্যাসের প্রতি একটা, কবিতার প্রতি একটা টান থাকা দরকার। টেক্সট সেজন্য অবশ্যই সংগ্রহ করবে, পড়বে। বই কিনে নেবে, টেক্সট নিয়ে পড়াশোনা করবে, না হলে গুগল থেকেও পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নিও।
বেশ, এই পর্যন্ত। পদ্মা নদীর মাঝির সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলাম, তোমরা এগুলো খাতায় লিখে নাও, নিয়ে পড়াশোনা করো।